আসসালামু আলাইকুম। কুকিং নিনজা বাংলায় স্বাগতম। প্রতিবারের মতো আবার আপনাদের জন্য নিয়ে আসলাম আর একটা সহজ এবং মজার রেসিপি। আজকের রেসিপি হচ্ছে অনেক মজার আলু টিক্কি। সকালের ব্রেকফাস্ট হোক কিংবা বিকেলের স্ন্যাক্স, এই আলু টিক্কি একাই 100। আর রেসিপিতে যাওয়ার আগে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না। একটা মিক্সিং বোলে 2 কাপ সিদ্ধ আলু নিচ্ছি। আলুগুলোকে সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও ভর্তা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মিহি কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ, তিনটা কাঁচামরিচ কুচি করে নেওয়া। এখানে স্বাদ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। ম্যাগি মশলা দিচ্ছি 1 চা চামচ। এই মশলাটা যে কোনো দোকানে বা মুদি দোকানে 5 টাকা করে পেয়ে যাবেন। আর জিরা গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার এই সবগুলোকে আলুর সাথে একটু মাখিয়ে নিচ্ছি। এবার 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও দিতে পারবেন, এটা বাইন্ডারের কাজ করবে। আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার 1/4 কাপ পরিমাণে আলুর মিশ্রণ নিয়ে নিচ্ছি। এভাবে মেপে মেপে নিলে প্রত্যেকটা টিক্কির সাইজ একদম সমান হবে। এবার হাতে সয়াবিন তেল মেখে নিয়ে আলুর মিশ্রণটা প্রথমে গোল করে হাতের তালুতে রেখে একটা বল বানিয়ে নিচ্ছি। তারপর অন্য হাত দিয়ে চেপে চেপে টিক্কির আকার দিচ্ছি। এই টিক্কির সাইজ পছন্দ মতো ছোট বা বড় করা যাবে। সেম প্রসেসে বাকিগুলোও করে নিচ্ছি। এবার একটা নিউজ পেপার মেলে বিছিয়ে নিচ্ছি। এর মধ্যে 2 কাপ মুড়ি নিয়ে নিচ্ছি। তারপর পেপারের বাকি অংশটা উপরে দিয়ে ঢেকে মুড়িগুলোকে এভাবে বেলে বেলে গুঁড়ো করে নিচ্ছি। আর চাইলে এই প্রসেসটা আপনারা ব্লেন্ডারেও করতে পারেন। কিছুক্ষণ পর দেখবেন মুড়িগুলো একদম গুঁড়ো হয়ে গেছে। এগুলো আমি ব্রেড ক্রাম্বের বদলে ইউজ করব। একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার অন্য আরেকটা বাটিতে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এর ভিতরে কিছুটা পানি দিয়ে পাতলা একটা লিকুইড বানিয়ে নিচ্ছি। এখানে পানিটা প্রায় 1/4 কাপের মতো দিয়েছি। এবার সে বানিয়ে রাখা আলুর টিক্কিগুলোকে প্রথমে কর্নফ্লাওয়ারের লিকুইডে ভিজিয়ে তারপরে মুড়ির গুঁড়োর ভেতরে দিয়ে অন্য একটা শুকনো চামচের সাহায্যে কোট করে নিচ্ছি। তারপর হাত দিয়ে খুবই হালকা করে চেপে চেপে নিয়ে এক্সট্রা গুঁড়োগুলোকে ঝেড়ে ফেললাম। আর প্রতিবার কর্নফ্লাওয়ারের মিশ্রণটা চামচ দিয়ে নেড়ে নিতে হবে এবং সেম প্রসেসে বাকি টিক্কিগুলোও কোটিং করে নিচ্ছি।
আর কোটিং করার পরে বাড়তি মুড়ির গুঁড়ো যেগুলো বেঁচে যাবে সেগুলো একটা এয়ারটাইট বক্সে রাখলেই আবার পরে ব্যবহার করা যাবে। সব বানানো হলে একটা সমান পাত্রে ফাঁকা ফাঁকা করে রেখে ডিপ ফ্রিজে রাখতে হবে 1 ঘন্টার জন্য। এবার 1 ঘন্টা পর একটা ফ্রাইং প্যানে তেল গরম করে এর ভিতরে সেই ফ্রোজেন টিকিগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমি খুব অল্প পরিমাণে তেল দিয়েছি, আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন কী রকম তেল দিয়েছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে থাকতে হবে। আর এটা ভাজার আলাদা কোনো প্রসেস নেই, সাবধানে আলতো করে উল্টে পাল্টে পারফেক্ট গোল্ডেন ব্রাউন কালার আসলে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এবং প্রত্যেকটা ব্যাচ সেমভাবে ভেজে নিতে হবে। গরম গরম আলু টিক্কির স্বাদ কিন্তু অসাধারণ, তাই অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাদের কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর এই ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।